এটাতে কিসে আওয়াজ হচ্ছে? নারায়ণপুর অন্ডালের যে খবর ভালো। বিয়ে করছো আবার? না আমার বিয়ে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল এলাকা টাইপের। ওই দেখো ওখানে কিছু একটা আছে, এটা কি জানি, একটা ওয়্যার হাউস মনে হয়। বাইকের যে চাবিটা, যে মানে যেটা আমি ইউজ করি আর কি, তো সেটা হয়েছে গিয়ে কালকে আমি, গুড মর্নিং গাইস, কালকে ব্লগ আসেনি কালকে, কারণ হচ্ছে কালকে প্রচণ্ড বিজি ছিলাম। এখনও এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন মোটামুটি 8:30 পৌনে 9টা বাজছে। তো এখন যাব এয়ারপোর্ট, তারপরে এসে বাড়ি আসবো, বাড়ি এসে ব্রেকফাস্ট করে আবার যেতে হবে সিটি সেন্টার, সিটি সেন্টার থেকে তারপরে দেখছি কোথায়। এখন বাইকটা নিয়ে বাবার দোকান যাব, তো ওখানে স্কুটিটা চার্জে লাগানো আছে। আর হয়েছে কি, কালকে আমি তো বাইকের যে চাবিটা, যে মানে যেটা আমি ইউজ করি আর কি, তো সেটা হয়েছে গিয়ে কালকে আমি স্কুটির ওই ডিকির মধ্যে ফেলে রেখে দিয়ে চলে এসেছি। এবার কি করব দিয়ে এলাম যে একটা এক্সট্রা চাবি তো আছে, তাহলে ওইটাকেই বার করে এখন মানে স্টার্ট ফাট করি, চালাই। এখন দোকানে যাব, ওটাকে চার্জে দেওয়া আছে, তো চার্জটা বন্ধ করে দেবো, প্লাস চাবিটা চেঞ্জ করে নেবো। এটা একটা আমার কাজ এগিয়ে থাকবে তাহলে। ভাই এয়ারপোর্টে একজনকে ড্রপ করার ছিল, তো আমাদেরই দাদা হয় পাড়ার একটা, তো ওকে আজকে ড্রপ করেছিল, কারণ ও বলেছিল কালকে রাতে ফোন করে যে ভাই একটু কালকে সকালে তাহলে নামিয়ে দিবি। বললাম ঠিক আছে চলো নামিয়ে দেবো, এমনি তো বেরলেই বসে থাকি। তো ওকে নামালাম, এখন নামিয়ে একটু চারিদিকে ভিউজ এনজয় করছি। সবাই দেখো ভিউটা, দেখো দারুণ, মানে কি বলবো, একদম মানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা টাইপের। ওই দেখো ওখানে কিছু একটা আছে, এটা কি জানি, একটা ওয়্যার হাউস মনে হয়, হবে হয়তো। এইখানে কিছু বিল্ডিং আছে, আর এদিকে কিছু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, এগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। আর হচ্ছে ওই যে এয়ারপোর্টটা, এখানে 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 এই যে নামালাম এখন, ওখানে পুলিশ, এই যে পুলিশ এখানে চেকিং ফেকিং চলে বলে আমি ওখানে ভিডিও অন করিনি। ওখানে নর্মালি গেলাম, ওখানে নামালাম, তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ ওখানে দাঁড়াতে দেয় না। অ্যাকচুয়ালি হয় কি, ওখানে তোমার যে যে মানে গার্ডগুলো থাকে, ওরা মানে সিআইএসএফ এরকম কিছুটা হবে, মানে কি বলবো, মিলিটারি ড্রেস পরে থাকে। তো ওরা ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। মানে কি বলবো, তুমি যদি ব্যারিকেডের পিছনে দাঁড়াও তো তোমাকে বললো তুমি আগে দাঁড়াও এসে, তো এরকম টাইপের। তো ওখানে একদম তুমি গেটের সামনে নামাও, নামিয়ে তোমাকে বলবো চলো এগো 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 এরকম করে বললো। তো ওই জন্য ওখানে ক্যামেরা অন করা কি, ওখানে মানে তুমি গাড়ি গিয়ার ডাউন করার টাইম পাবে না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এলাম সেই জন্য চলো গাড়ি স্টার্ট দিয়ে এবার এগোনো যাক। এই চলে এলাম স্মুথ রাস্তায়। এদিকে অনেক কিছু আছে, যেমন মানে এমনিতে রোড দিয়ে গেলে মনে হবে যে জায়গাটা কিছুই না, রাস্তা দিয়ে গেলে মনে হবে কিছু নেই এখানে আশেপাশে হয়তো, কিন্তু এখানে মার্কেট মানে কি, সুপার মার্কেট টাইপের। তো আরেকটু আগে গেলে একটা মার্বেলের দোকান পড়ে, যেটাতে সব রকম মার্বেলসই রাখে। আর হচ্ছে এইটা একদম শুরু, যেখানে এয়ারপোর্টের যে শুরুটা ওটা থেকে যেটা, তো ওখানে ইয়ে হয়, দুর্গা পুজো হয় ছোটো করে, নর্মালি জাস্ট একটা ঠাকুর এনে ওখানে পুজো করা হয়। এটা ব্যানার টাইপের হবে হয়তো। ওই দেখো ওদিকে কত বাড়িঘর মানে ওটা কি, ওই টিনের যেগুলো বানিয়ে ওরা ইয়ে করে, ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করে সেইগুলো, বুঝেছো? ও, এই চারিদিকটা আমার খুব ফেভারিট। এটা আমার কেনা নয়, একজন কিনে দিয়েছিল। দারুণ জায়গাটা, এই সাইড দিয়ে যে গাছগুলো যাচ্ছে না, এটা দেখো দেখো খালি। ওইদিকে ওই যে সামনে একটা জেসিবি বেরোচ্ছে, জেসিবি ওই এদিকে সব এখন কাজ চলছে, আরও বিল্ডিং বানাচ্ছে, আমার জায়গা না পুরোটা, সেই কারণেই তো এখন সব বিল্ডিংগুলো বানাচ্ছে। দেখো এদিক দিয়ে এটা আবার ভেতর দিকে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে ওই ভেতরে। তারপরে এখানে কিছু মাল স্টকেজ
রয়েছে এখানে, দাম মনে হচ্ছে আমার স্টক করা আছে। তো কি রাখা রয়েছে ঠিক জানি না, কিছু কিছুটা রাখা আছে। ওই দেখো ওইদিকে আবার কিছু একটা আছে, ওটা তোমার ফ্যাক্টরি ফ্যাক্টরি টাইপেরই হবে সব কিছু এখানে। ওই যে দূরে মার্বেলের দোকানটাও দেখা যাচ্ছে, এবার এবার চলে এসেছি প্রায় মার্বেলের দোকানটা কাছে উঠছি। দোকান বলতে ওটা শোরুম, দোকান তো না। শোরুম এই যে সব বালি ফালি ফেলা আছে, এখন সব কাজ বাজ চলছে, এখনো এটা পুরোটা তৈরি হয়নি, এখানে কিছু একটা হচ্ছে বানানো। এখানে এই যে রোডটা দিয়ে আমি যাচ্ছি, এই রোডটার উপরেও কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স পড়বে কিছু, ওই ফ্ল্যাটগুলো পড়বে। এই দেখো যেমন এটা হচ্ছে কি লেখা আছে, আরোভি, আরোভি আর ডুপ্লেক্স রো হাউস প্রজেক্ট বাই সিএসএল, মানে এদিকে সব রেসিডেন্সিয়াল কমপ্লেক্সই তৈরি হচ্ছে। এই দেখো দোকানটা, এটার নাম হচ্ছে কি, টোনেভিয়া বাই উদয়পুর মার্বেল। আচ্ছা, উদয়পুর মার্বেল, ইটালিয়ান মার্বেল, অনেক কিছু লেখা থাকে, বাই উদয়পুর মার্বেল। আরও শোরুম মতো করেছে, লাক্সারি আছে এখানে। সব ফাঁকা জায়গা, মানে এদিকটা কী হবে, এদিকটা পুরোটা এখনও মানে তৈরি হয়নি। মানে এখানে পুকুরও আছে, এমন অবস্থা এখানে পুকুরও আছে, কিন্তু সেগুলো ইন ফিউচার কী হবে জানি না, থাকবে কি না আদৌ, কারণ যে হারে দেখছি এখন ফ্ল্যাট ফ্ল্যাট হচ্ছে সব তো গোল্লায় যাবে। ওই দেখো দূরে কিছু ফ্ল্যাট দাঁড়াচ্ছে, এখন এখন হয়নি তৈরি, জাস্ট স্ট্রাকচারটা বানিয়েছে। গাড়ি চলে গেল, সবাই নিজের নিজের ধান্দায়। ও এদিকে এটা কমার্শিয়াল গাড়ি চালাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। ও আর ও এদিকে ফোনে গল্প করতে পারছে না। ওই দেখো দেখাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে কিনা, ক্যামেরায় নাও দেখা যেতে পারে। ওই দেখো পেট্রোল পাম্পে, এই দেখো পেট্রোল পাম্প আছে, ওখানে বাড়ি আছে, স্কুলও আছে। স্কুলটা এইদিকে পড়বে, এটা কি স্কুল তো খেয়াল নেই, দেখছি ভালো স্কুলটা দেখছি। এই যে নারায়ণা, ঠিক ঠিক ঠিক, নারায়ণা স্কুল, এটা নারায়ণা স্কুল, অন্ডালের যে অন্ডাল ব্রাঞ্চটা, নারায়ণা স্কুলের অন্ডাল ব্রাঞ্চ। আর এইখানে মারুতি সুজুকি পার্কিং আছে, মানে যেগুলো নতুন গাড়িগুলো যারা এখনো মানে কিনে নিয়ে স্টকে জাস্ট কিনেছে, মানে এরো সিটি ফেজ 1, আচ্ছা ওখানে মানে গাড়ি পার্ক করছে। আর আমি বলছিলাম না এখানে এই রাস্তাতে অনেক রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে পড়বে, এই দেখো এইগুলোর কথাই বলছিলাম। আর এখানে খালি গেটটা বানিয়ে রেখে দিয়েছে, এই দেখো এইখানে এখানে এখানে। আর এইগুলোতে মানে যে এয়ারপোর্টের কাছে বলে যে খুব একটা দাম সেটাও না, নর্মালি যেরকম দাম হয় সেরকমই দাম হয়ে যায়। আর এখানে তৈরি হচ্ছে, না দেখানো হচ্ছে না, এই এখানে যত সেকশনে এখানে যত ওয়ার্কাররা আছে তারা এখন কাজের পাওয়াতে এখানেই যাবে। এই দেখা এটা না, এটা থাকে না কেউ যা মনে হয়ে গেছে, এটা যা বসার জন্য বানিয়েছে হলো। একটু বাদেই জাস্ট একটা পুকুর পড়ে, একটু বাদেই জাস্ট, একটু বাদেই জাস্ট। এটা যেটা বলছিলাম না যে একটা দুর্গা পুজো হয়, এইটাতে হয়, এই বিল্ডিংটাতে, এই সামনে ফাঁকা জায়গাটা আছে, ওই যে ওইটুকু জায়গা ওইটুকুতেই হয়। আর এই যে পুকুরটার কথা বলছিলাম, এখানে মনে হয় ছট পুজো হয়, কে জানে, যাই না। যা মেনটেনেন্স সুন্দর করা আছে তা দেখে আমার ছট পুজো হয়। আর এই যে মেন গেটটা, এই গেটটা থেকে বাইরে বেরোলেই NH 19 ধরে বাঁ দিকে সোজা গেলেই একদম দুর্গাপুর। দুর্গাপুর মানে ওই তোমার যে বেনাচিটি সিটি সেন্টার, জামনগর সব একদম রয়েছে তার দিকে। বললাম যে তুমি কি সার্ভিস সেন্টারে রয়েছো? সার্ভিস সেন্টার মানে ও হচ্ছে চোদ্দাপীর যে সার্ভিস সেন্টার, ওখানে ও জব করে আর কি। এখন তারা আমি আসছি একবার তোমার সঙ্গে দেখা করে যাবো, এমনি কোনো কাজ নেই, গাড়ি ফাড়ি সব ঠিকই আছে আমার, তাও একবার যাই দেখা করে আসি। অনেকদিন আগে থেকে যাওয়া করে যায়। এখানে একটা মসজিদ আছে, বহুত বড় মসজিদ এটা। এটা অ্যাকচুয়ালি বেনাচিটি থেকে
জাস্ট ভিঙ্কি মোড় দিয়ে ঢুকেই বাঁ দিকে যে রাস্তাটা কাটছে ওই হিরো শোরুমের পরে, তো ওই রাস্তাটাই এটা। এই জায়গাটাও বেশ ভালো, জমজমাট পুরো। ওই দিকটা যেমন পুরো খালি, তো এই দিকটা পুরো জমজমাট, লোকজনে ভর্তি। বাড়িঘরও এখানে ভালোই আছে। বেনাচিটির আন্ডারেই পড়ে এই জায়গাটা, তো এইটা অন্ডালের আন্ডারে পড়েনি, দুর্গাপুরের সিটি এর মধ্যেই পড়ে, প্লাস বেসিক্যালি এটা বেনাচিটির আন্ডারে পড়ে। এখানে বন্ধ করতে হবে হর্নটা। এখান থেকে সোজা গিয়ে ওই যে দূরে যে ট্রান্সফরমারটা দেখা যাচ্ছে, ওই ট্রান্সফরমারটা থেকে বাঁ দিকে নিয়ে যাওয়ার পরে একটা ফোর্ডের শোরুম বলছে, সার্ভিস সেন্টার পড়বে। সার্ভিস সেন্টারের পরেই একটা বাঁ দিকে ঢোকার রাস্তা পড়বে, তো ওই বাঁ দিকে রাস্তায় ঢুকে গেলেই ওদের ওই সার্ভিস সেন্টারটা পাওয়া যায়, দ্বিতীয় টাকার সার্ভিস সেন্টারটা আছে ওখানে। এই আমি এটার থেকে লেফট নিলাম, লেফট নিয়েই একটা এটার পরে বললাম না ফোর্ডের একটা সার্ভিস সেন্টার পড়বে, এই যে ফোর্ডের সার্ভিস সেন্টার বেরোলাম। একটুখানি গিয়ে যে বাঁ দিকটা কাটে, এই বাঁ দিকটা, তো এদিক দিয়ে সোজা গিয়ে এখানে একটু বাম্পার বেশি, বারবার গাড়ি স্লো করতে হয় খালি। সোজা চলে যাও, এই টার্নিংটা নেবে, এই টার্নিংটা নিয়ে এই যে চেতাক, ওই যে বাপ্পা। কাকা কি খবর? খবর ভালো? বিয়ে করছো আবার? না আমার বিয়ে। হ্যাঁ বিয়ে না, হ্যাঁ আমি ওটাই শুনে এলাম, বোসটা খেতে এলাম। চলো দেখে আসি বাপ্পা কি করছে, হেলমেটে এরকম করে লাগিয়ে যাই, বলে ভাই ব্লগিং করছিস আবার। চলে এলাম এখন দোকানে, বেনাচি থেকে টানা পুরো নিলাম। এটা রাখলাম রেখে এখন আমি এটা নিয়ে যাব। তার কারণ হচ্ছে এখন আমার এই গাড়িটা লাগবে, কারণ এই ডিকিটা লাগবে, এখন হেলমেট নিয়ে যেতে হবে, আরও অনেক জিনিস নিয়ে যেতে হবে। তো ওখানটাকে দেখি চার্জ আদৌ হয়েছে কিনা দেখি। এই গাড়িটা আমার একটা জিনিস ভালো লাগে না, যে অনেকক্ষণ সময় নেয় অন হতে, ব্যাস এটাই দেয়। বাপরে 100, ঠিক আছে হয়ে যাবে। চলো খেয়ে দে এখন বেরোবো সিটি সেন্টার। তবে একটু পরে দেখা হচ্ছে। রেডি হয়ে এখন বেরোচ্ছি সিটি সেন্টারের দিকে। আজকে আমি পড়ছি ম্যাঙ্গেওয়ালা ঘড়ি। कैसा लग रहा है मैं? ভাই সাব কিছু একটা কেস হয়েছে গাড়িটাতে, হঠাৎ দেখছি কিছু একটা আওয়াজ করছে, ঠন 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 করে, মানে সে মনে হচ্ছে নড়ছে, কে জানে কি নড়ছে। একটা জায়গায় এখানেই দাঁড়িয়ে না, এখানে দাঁড়াবো না, একটু আগে এই জায়গাটা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে চেক করতে হবে কি হয়েছে, কে জানে, বুঝতে পারছি না আমি। ভাই সে আওয়াজ আসছে, এটাতে কেন আওয়াজ হচ্ছে আবার? এটাতে কিসে আওয়াজ হচ্ছে কে জানে। আমার যা মনে হচ্ছে ব্রেক প্যাডের যে শুগুলো হয় না, শুগুলো মনে হয় নড়ছে, সে কারণেই হচ্ছে মনে হয়। ভাই সাব এখন মনে হচ্ছে তাহলে ড্রাম ভেরিয়েন্টটা নিলেই ভালো হতো। এমনি গাড়ি ভালো, ডিআরএলটা জ্বলছে না দেখি, হ্যাঁ জ্বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আওয়াজটা কোথা থেকে আসছে। চাবিটা বন্ধ করে দিই, কোথাও থেকে তো একটা আওয়াজ আসছে, এখান থেকে কোথাও থেকে, কে জানে কোথা থেকে আসছে। ভাই যাবে এখন আছি হচ্ছে ডক্টর জাকির হোসেন অ্যাভিনিউতে, তো এটা সোজা যাচ্ছে ইন্ডিয়া আমেরিকান মোড়ের দিকে, আর আমি এখন যাচ্ছি আপাতত
সালারপুরিয়া একজনের বাড়ি। সালারপুরিয়া হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আর কি, ওখানে সবাই থাকে। হ্যাঁ, ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে ব্লগ করতে পারবো না, তার কারণ হচ্ছে একটা দরকারে যাচ্ছি, কাজে ওখানে যাচ্ছি। এলো যাচ্ছে আজকে সানসেট। আজকে সকালে যখন এর আগে যে ব্লগটা রেকর্ড করেছিলাম সেটা ধরেছিলাম সকালবেলা, আর এই ব্লগটা রেকর্ড করছি বিকেলবেলা, মানে কতটা গ্যাপ মাঝখানে, এত চাপ থাকে কাজে, যাচ্ছে তাই অবস্থা। এই জঙ্গল এদিক দিয়ে না সোজা ওই ইয়েতে যাওয়া যায়, বেঙ্গল কলেজের ওদিকে যাওয়া যায়। এই একটা গ্যারেজ, পয়সা। এদিকে এই এই বাঁ দিকটাতে একটা দোকান আছে, দোকানে না খুব ভালো চা পাওয়া যায়, কিন্তু এখন টাইম নেই। চা খাবো ওই কখন খাবো এই তো একটু বাদেই খাবো, 5টার দিকে মতো করে খাবো। হ্যাঁ হ্যাঁ, অমনি সময়ই খাবো। এই যে সামনে গোলাইটা, ওই গোলাইটা থেকে বাঁ দিকে নিয়ে নেবো, বাঁ দিকে নিয়ে নিলেই আমার সারাপুরিয়া যাওয়ার রাস্তা চলে আসবে। চলো। অনেক চেষ্টা করার পরও কিছু বার করতে পারলাম না, কেন কি আওয়াজ হচ্ছে না হচ্ছে জানি না। ভাবছি তো এখন মোটামুটি 5:30 বাজে, দেখি এখন একবার সার্ভিস সেন্টারে নিয়ে যাই, কি হয় দেখি। আজকে না নিয়ে গেলেও কালকেও যেতে পারি, দেখি কি করা যায়। এইখানটা থেকে কিছু একটাতে আওয়াজ হচ্ছে, এইখানটা থেকে কিছু একটাতে আওয়াজ হচ্ছে, জানি না এই পিনটা লুজ না কি লুজ, কিছু জানি না। এগুলো তো টাইটই আছে। চলো আজকের মতো এখানে, গুড নাইট, টাটা, বাই বাই, কালকে দেখা হচ্ছে আবার।